23 নভেম্বর রাজধানীর একটি হোটেলে হবে এবারের বিপিএলের নিলাম। বাংলাদেশি এ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ 50 লাখ আর বিদেশি এ ক্যাটাগরির ক্রিকেটারের জন্য 35,000 মার্কিন ডলার পারিশ্রমিক রেখে বিপিএল নিলামের দিনক্ষণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 23 ডিসেম্বর শুরু হচ্ছে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল প্লেয়ার অকশন। ড্রাফট থেকে সরে এসে আবারও নিলাম পদ্ধতিতে ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগের অপেক্ষায় দলগুলো। এবারের বিপিএল সর্বোচ্চ 15 আর সর্বনিম্ন 11 বিদেশি ক্রিকেটার অকশন থেকে নেওয়া যাবে। দলে খেলানো যাবে 4 বিদেশি ক্রিকেটার, থাকবে সর্বোচ্চ 12 অফিসিয়াল, থাকছে বরাবরের মতোই কিছু বাধ্যবাধকতা। এছাড়া দেশি 2 আর বিদেশি 2 মিলিয়ে সর্বোচ্চ 4 ক্রিকেটার নেওয়া যাবে ডিরেক্ট সাইন অপশন থেকে। ক্রিকেটার নিলামে ক্যাটাগরি এ থেকে নেওয়া যাবে এক দেশি ক্রিকেটার, যার ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে 50 লাখ টাকা। 6 ক্যাটাগরির সর্বনিম্ন এফ ক্যাটাগরির ক্রিকেটারের জন্য ভিত্তিমূল্য 11 লাখ টাকা। প্রত্যেক ক্যাটাগরি থেকে নির্দিষ্ট সংখ্যার বাইরে অতিরিক্ত ক্রিকেটার নেয়ার সুযোগ নেই। সর্বোচ্চ 3-এর জায়গায় এবারের আসরে ক্যাটাগরি ভেদে 4 বিদেশি ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার মধ্যে এ ক্যাটাগরিতে ভিত্তিমূল্যের সাথে 5 লাখ, বি ক্যাটাগরিতে 3 লাখ, সি ক্যাটাগরিতে 1 লাখ এবং ই ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্যের সাথে প্রতি বিড শুরু হবে 50,000 টাকায়। এবারের আসরের জন্য চূড়ান্ত করা হয়েছে 5 দল। টি-20-র ধুন্ধুমার ক্রিকেটে মাঠ মাতাবে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চিটাগং রয়্যালস। আসছে 19 ডিসেম্বর শুরু হয়ে 16 জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের 12তম আসরের। সেই সম্ভাব্য টাইম ফ্রেমের কথা আগেই জানিয়েছে বিসিবি। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।